যদি কেউ বেশি বেশি করে দরুদ শরীফ আদায় করে শুরু হয়ে যায়, হয়তো দরুদ শরীফ এভাবে হবে না, সেভাবে হবে না, এই হবে না, সেই হবে না, কিন্তু যারা বেশি বেশি করে দরুদ শরীফ আদায় করে তাদের টার্গেট আপনাকে খুশি করা, আমাকে খুশি করা। এই দুনিয়ার কোনো বড় হুজুর, এই দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস কাউকে খুশি করা উদ্দেশ্য না। যেই ব্যক্তি দরুদ শরীফ আদায় করে একমাত্র উদ্দেশ্য থাকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে খুশি করা। আমরা যদি দরুদ শরীফ আদায় করি সেটাতে ফায়দা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস শরীফ বর্ণনা করতেছেন যে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রিয়ামতুল উম্মতেরা, যদি কোনো ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটার আমলনামায় একটা না দুইটা না 10টা রহমত নাজিল করবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা পড়ব একবার, কয়বার? আমার নবী বলেন তোমরা পড়বা একবার, কিন্তু আল্লাহ সওয়াব দিবে কয়টা? 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 অন্য এক হাদিস শরীফে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা। যদি কোনো ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ আদায় করেন, সাল্লাল্লাহু আশারা সালাওয়াতিন, ওই ব্যক্তিটার আমলনামায় আমার আল্লাহ 10টা সওয়াব দিয়ে দিবেন। ওয়া হুত্তাত আনহু আশারা খাতিআতিন, এবং ওই ব্যক্তিটার আমলনামা থেকে আমার আল্লাহ একটা না দুইটা না 10টা গুনাহ কেটে দিবেন, 10টা গুনাহ মার্জনা করে দিবেন। ওয়া রুফিআত লাহু আশারা দারাজাতিন, এবং ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ একটা না দুইটা না 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আদায় করব একবার, কয়বার? আল্লাহ আমাদেরকে 3টা জিনিস দিবেন। কয়টা জিনিস? 10টা সওয়াব দিবেন, এরপরে আমাদের আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দিবেন, মুছে দিবেন, তারপরে আমাদের জন্য আল্লাহ 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন। কয়টা মর্যাদা? সম্মানের চিন্তা কে না করে? এমন কোন ব্যক্তি কি এই দুনিয়ার জমিনে আছে যে সম্মানের চিন্তা করে না? সবাই সম্মানের চিন্তা করে। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ 10টা মর্যাদা দিবে। কয়টা? কয়টা মর্যাদা? 10টা মর্যাদা। তাহলে এই দুনিয়ার পেছনে ঘুরে ঘুরে আপনি সম্মানের চিন্তা করতে করতে হালাল নাই, হারাম নাই, হয়তো বৈধ পথ নাই, অবৈধ পথ নাই, আপনি শুধু সম্মান কামানোর জন্য যেভাবে ইচ্ছা সেভাবেই যাচ্ছেন। কিন্তু আমার নবী বলতেছেন একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন। এর দ্বারা বোঝা যায় আমি যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে খুশি করার জন্য একবার দরুদ শরীফ আদায় করি, আল্লাহ আপনার আমার 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাহ। মানুষদের মধ্যে ওই ব্যক্তিটাই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি নবীর সবচেয়ে নিকটে থাকবে, অধিক নিকটবর্তী হবে, যেই ব্যক্তিটা বেশি বেশি করে দরুদ শরীফ আদায় করবে। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। এই দুনিয়া না, হাসরে। কবে? কিয়ামতের দিন, যেদিন আপনার সাহায্যের জন্য কেউ আসবে না, আমাকে সাহায্য করার জন্য কেউ আসবে না। নিজের মা বাবা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো, সন্তান বলে স্বীকার করবে না। সন্তান সন্ততি মা বাবাকে স্বীকার করবে না, স্ত্রী স্বামীকে স্বীকার করবে না, স্বামী স্ত্রীকে স্বীকার করবে না। এত ভালো বন্ধু, এত কাছের বন্ধু, হাসরের ময়দানে যখন বিপদে পড়ে যাবে এক বন্ধু আরেক বন্ধুকে বন্ধু বলে স্বীকার করবে না। সেই সময় আমার নবী বলতেছেন ওই ব্যক্তিটাই আমি নবীর কাছে থাকবেন, নিকটে থাকবে, যেই ব্যক্তিটা বেশি বেশি করে দরুদ শরীফ আদায় করতে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসখানে বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সাহাবীদের মধ্যে 4 জন আব্দুল্লাহ আছে। কয়জন আব্দুল্লাহ? 4 জন। কয়জন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ,
হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজন আব্দুল্লাহ মানে হলো এই চারজন বাবাও সাহাবী এবং ছেলেও সাহাবী। আওয়াজ দিয়ে বলুন, মানে চার আব্দুল্লাহ সাহাবীদের মধ্যে, চার আব্দুল্লাহর মধ্যে এই চার আব্দুল্লাহ নিজেরাও সাহাবী এবং তাদের বাবাও সাহাবী। প্রিয় হাজিরিন, তাহলে হাসরের ময়দানে এই দুনিয়াতে যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ আদায় করছে, হাসরের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন ওই ব্যক্তিটাই আমি নবীর সবচেয়ে কাছে থাকবে। আর হাসরের ময়দানে যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে থাকা যায়, এর চেয়ে কি বড় সৌভাগ্যের বিষয় আর কিছু হবে? আর কিছুর প্রয়োজন আছে? হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, মানুষগুলো এমন হয়ে যাবে মাথার আধাত উপরে সূর্য থাকবে, যার যার কর্মফল অনুযায়ী পানিতে হাবুডুবু খেতে থাকবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কি করবে? কেউর পানি হবে হয়তো গোড়ালি পর্যন্ত, কেউর পানি হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কেউর পানি হবে কোমর পর্যন্ত, কেউর পানি হবে গলা পর্যন্ত। এমন ব্যক্তি থাকবে যারা ওই হাসরের ময়দানে এই পানিতে হাবুডুবু খেতে থাকবে। হাসরের মাঠ কায়েম হয়ে গেল, হিসাব নিকাশ সবকিছু হয়ে গেল, এক ব্যক্তিকে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। কিসের দিকে নিয়ে যাবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন খেয়াল করছেন, দেখতেছেন একটা উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই ব্যক্তিটাকে যখন মিজানের পাল্লায় ওই ব্যক্তির আমলনামা যখন মাপ দেওয়া হবে, দেওয়ার পরে যখন জাহান্নামে নিয়ে যাবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবে, তোমরা থামো। ফেরেশতারা কর্ণপাত করবে না, তারা সামনের দিকে যেতে থাকবে। আবারও ডাক দিবে থামার জন্য, তারা থামবে না। 3 নাম্বার বার যখন ডাক দিবে থামবে না। আল্লাহ বলবেন, রে ফেরেশতারা তোমরা থামো, আমার হাবিব তোমাদেরকে ডাকতেছে। ডাক দেওয়ার পরে আবার নবী রাহমাতুল লিল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, রে ফেরেশতারা আমার উম্মতটাকে তোমরা কেন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, সেটার কারণটা কি? ওই ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আমল নামায় ভালো আমল কম, খারাপ আমল বেশি, সেই জন্য ওই ব্যক্তি জাহান্নামের উপযুক্ত, জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমার নবী বলবেন, না না না, সেটা আমি বিশ্বাস করি না। তোমরা আবারও আমার সামনে তাদের আমল নামায় একটু মাপার ব্যবস্থা করো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন মাপ দিবে, মাপ দেওয়ার পরে দেখা যাবে নেকির পাল্লাটা আসলেই ওই ব্যক্তির আমল নামায় নেক কম, খারাপ কাজে বেশি, ওই ব্যক্তি আসলে জাহান্নামে যাবে। তখন আবার নবী রাহমাতুল লিল আলামিন কাগজের একটা টুকরা দিয়ে বলবে, আবার মাপ দাও। যখন কাগজের টুকরাটা রাখবে, রাখার সাথে সাথে ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে ফেরেশতারা অবাক হয়ে যাবে, এতক্ষণ যাবৎ যেই ব্যক্তিটার আমলে গুনার পরিমাণ বেশি ছিল, কিন্তু এখন সওয়াবের পরিমাণ বেশি হয়ে যাবে। তখন বলবে, ওই ব্যক্তিটাকে জান্নাতে নিয়ে যাও। যখন জান্নাতে নিয়ে যাবে, ওই উম্মতটা বলবে, আপনি কে গো?